আমি অঙ্কের শিক্ষক দেবপুরে খড়গা হাই স্কুলের শিক্ষক মুর্শিদাবাদ জেলার। আমি গতদিনকে তোমাদেরকে ত্রিকোণমিতির যেটা দেখিয়েছিলাম সেখানে পরিমাপের ধারণা সম্পর্কে সেটা আমি বুঝিয়েছিলাম, কীভাবে কোণের একক নির্ণয় করা হয়, কীভাবে কোন কোন পদ্ধতি সেগুলো বুঝিয়েছিলাম এবং একের এক দিয়ে দেখে অঙ্কগুলো করেছি আগের ক্লাসে। আজ ক্লাস নাম্বার 2-তে বা 2 নম্বর আজকে দ্বিতীয় ক্লাসে আমি সেই অঙ্কগুলো সম্পর্কে একটু আলোচনা করছি। ভালো করে তোমরা একটু দেখো। এখন ঘটনা হচ্ছে যেটা আমি তোমাদেরকে বলেছিলাম একের থেকে অঙ্কগুলো বাড়িতে করতে, আশা করি তোমরা করেছো। যেগুলো অসুবিধা আছে সেগুলো ঠিক করে নেবে। আর দুয়ের থেকে আমি তোমাদেরকে বলেছিলাম 7 এবং 80 অঙ্কটা আমি করে দেবো, তাই আমি 80 অঙ্কটা এখন করে দিচ্ছি, তোমরা দেখো এবং সেই দুয়ের থেকে 80 অঙ্কটা করছি এবং সেই ধারণা নিয়ে তোমরা বাকি অঙ্কগুলো করবে। যেগুলো না পারবে আমি বারবার বলেছি তোমাদেরকে, তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমি সেই অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করবো বা করে দেবো। যেমন দুয়ের থেকে 80 অঙ্কটা, দুয়ের থেকে 80 অঙ্কটা দেখো কি দিয়ে আছে। দেখো 40 ডিগ্রি 16 মিনিট 24 সেকেন্ড। এখানে এই অঙ্কটাকে আমাকে বৃত্তমানে প্রকাশ করতে হবে। তার বৃত্তমানে প্রকাশ করতে আগে কি করতে হবে, আমাকে ডিগ্রিতে নিয়ে নিতে হবে। কি করে ডিগ্রি নিয়ে যাবো, লক্ষ্য রাখো। এটা আমাদের 40 প্লাস 16 মিনিটটাকে ডিগ্রি করবো, 60 দিয়ে ভাগ করলাম, প্লাস 24 সেকেন্ডটাকে আমি ডিগ্রি করবো, কয় দিয়ে ভাগ করবো, 36 দিয়ে। আমি কত বলেছিলাম এবং গোটাটা কি হলো বলো তো, ডিগ্রি হয়ে গেল। গোটাটা কি হলো, ডিগ্রি হয়ে গেল। এবার লক্ষ্য রাখো আমি কি করছি অঙ্কটা। এবার সমান কত বলতে পারি আমি, দেখো লক্ষ্য করে কত, এটা তোমার 4 × 16 4 × 15 60। এটা কাটো, একবারে কেটে দাও, কোনো অসুবিধা নাই। 36 কে 24 দিয়ে কাটলে কত হবে, 24 কে 24 1 2 0 5 24 সমান 120 0। তাহলে কত হলো 40 প্লাস 4/15 প্লাস 1/, এটা মানে 1 আছে, 1/150 এত ডিগ্রি সমান কত হলো, কত ভাষা হলো এটা 150। এবার গুণ করে দাও, কত হলো 4 × 60, তাহলে 6000 প্লাস কত হচ্ছে এটা 40 প্লাস কত এটা 1 সমান কত হলো এত ডিগ্রি সমান কত হলো 6041/150 এত ডিগ্রি। তাহলে এটা ডিগ্রি পেলাম। এবার এটাকে আমরা বৃত্তমানে যে প্রকাশ করি কি গুণ করব, π/180। তাহলে এখানে গুণ করছি, এইটা ইকুয়াল টু রাখো 6 1 4 6041 6041 বাই 150 গুণিত π/180। তাহলে বৃত্তমানে কি হয়ে গেল, এত রেডিয়ান। সমান কত হলো 6041 বাই এবার গুণ করো, কত হবে এটা 8 × 120 0 হলো কত, 8 × 120 0 হলো কত 12, 15 × 15 12 কত 27 27000 এত রেডিয়ান। তাহলে কত হচ্ছে 6041 π/27000 রেডিয়ান। এটা হলো আমার কি বলতো 2 থেকে 80 অঙ্কটা আমাদের অ্যানসার। ঠিক এইভাবে আমরা কোনটা করতে পারি, এইভাবে আমরা 2 থেকে 7 অঙ্কটা করতে পারি। এবার আমি 3 অঙ্কটা করছি। দেখো পরপর অঙ্কগুলো আমি করছি, তোমরা লক্ষ্য করে দেখো, আশা করি বুঝতে পারবে। যখন অসুবিধা হবে সেটা আমার যেমন ভাবে বলা আছে আমাকে জানাবে, আমি অবশ্যই সেটা আবার বুঝাবো। দেখো 3 নম্বরটা কি বলছে, 3 নম্বরে কি বলছে, ত্রিভুজ ABC এর AC সমান BC এবং BC ভাগে দ্বিপন্তবর্তী করলাম যদি কোণ ACD সমান 144 ডিগ্রি হয়, তবে ABC ত্রিভুজের প্রতিটি কোণে বিদ্যমান কত। যখন কোনো অঙ্কে ছবি আঁকা দরকার হবে অবশ্যই ছবি আঁকবে, ছবি এঁকে অঙ্কটা করার চেষ্টা করবে। এখন ত্রিভুজ ABC এর AC সমান BC, তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ। ত্রিভুজ ABC এর AC সমান BC, তাহলে ত্রিভুজ A এটা B এটা C শীর্ষবিন্দু হয়ে গেল। তাহলে ত্রিভুজ ABC এর AC সমান হচ্ছে BC, দুটো বাহু সমান বলেছে। এবার কি বলছে, BC বাহুকে D পর্যন্ত ভর্তি করলাম, তাহলে BC বাহুকে D পর্যন্ত ভর্তি করলাম, এটা C টাকে পাশে লিখি, D পর্যন্ত ভর্তি করলাম। এবার কি বলেছে, কোণ ACD 144 ডিগ্রি, কোণ ACD হচ্ছে 144 ডিগ্রি। এটা যদি 144 ডিগ্রি হয় তাহলে বলছে কি বলতো, তবে ABC ত্রিভুজের, তাহলে ত্রিভুজ ABC এর
প্রতিটি কোণের বৃত্তীয় মান বার করতে হবে। ঠিক আছে, তো বৃত্তীয় মান বার করব কিভাবে? দেখো এটা যদি 144 ডিগ্রি হয় তাহলে এটা তো 100 কোণ, তাহলে এই কোণটা কত হলো? এই কোণটা কত হলো? তাহলে কোণ এসিবি, কোণ এসিবি সমান কত হলো? 180 ডিগ্রি, মানে এটা 100 কোণ মাইনাস 144 ডিগ্রি, তাহলে সমান কত হলো? 4 আর 10 6 10 5 আর 3 আর 36 ডিগ্রি। বেশ, এবার দেখো এবার এই কোণটা কোণ সিএবি সমান হচ্ছে কোণ সিবিএ, যেহেতু এই বর্গের এটা সমান, তাহলে কোণ সিএবি সমান কোণ সিবিএ ইকুয়াল টু কত? এবার এই কোণটা প্লাস এই কোণটা মানে এই কোণটা যেটা এটা বহিঃকোণ, যেহেতু তাহলে কি হচ্ছে সমান কত হচ্ছে? তাহলে এর অর্ধেক হবে, তাহলে 144 ডিগ্রি বাই কত হচ্ছে 2 সমান কত? 7 গুণ 14 2 গুণ 4 কত? 72 ডিগ্রি। তাহলে এটা তো আমার চাই না, আমাকে বলতে এটা ষষ্ঠী পদ্ধতি মান কত, তাহলে আমাকে বার করতে হবে কি বৃত্তীয় পদ্ধতি। কিভাবে বার করব? তাহলে অতএব কোণ এসিবি ইকুয়াল টু 36 ডিগ্রি সমান 36 গুণিত পাই বাই 180, তাহলে বৃত্তীয় পদ্ধতি হয়ে গেল 5 36 180, এটা আমরা জানি 5 36 180 সমান কত হচ্ছে? পাই বাই 5 রেডিয়ান। এবার এই কোণ ইকুয়াল এই কোণ সমান 72 ডিগ্রি, তাহলে কোণ সিএবি সমান 72 ডিগ্রি সমান কত বললাম? হলো 72 ডিগ্রি সমান কত হচ্ছে? সমান 72 গণিত কত হচ্ছে? পাই বাই 180 এত রেডিয়ান সমান, তাহলে কত হচ্ছে? এবার 36 দিয়ে কাটি, 36 দুগুণ কত? 72 5 36 কত? 180, আমরা একবার কাটতে পারি, কোনো অসুবিধা নাই। সমান হচ্ছে কত? হতো 2 পাই, তাহলে 5 টাকে একটু এই পাশে লিখি, তাহলে কত হচ্ছে? 2 পাই বাই 5, 2 পাই বাই 5 এত রেডিয়ান। ঠিক একই ভাবে লক্ষ্য রাখো কোণ এগুলো সমান সমান, তাহলে কোণ সি তার মানে কোণ সিবিএ সমান কত? অতএব কোণ সিবিএ, কোণ সিবিএ সমান কত বলতো? 2 পাই বাই 5 এত রেডিয়ান। তাহলে কি পেলাম? তাহলে এটা হলো এই কোণটা পেলাম বৃত্তীয় পদ্ধতিতে পাই বাই 5 রেডিয়ান, এটা হচ্ছে 2 পাই বাই 5 রেডিয়ান, এটা হচ্ছে 2 পাই বাই 5 রেডিয়ান। এইভাবে আমরা কি পেলাম বলতো? এই এবিসি ত্রিভুজের প্রত্যেকটা কোণের বৃত্তীয় মান আমরা পেলাম। এবার আমি কয় অঙ্কটা আসি? 4 অঙ্কটা আসি। লক্ষ্য রাখো কি বলছি আমি, পরপর অঙ্কটা দেখে যাও, তাহলে বুঝতে পারবে যে অঙ্কগুলা কতটা সহজ। একটু প্র্যাকটিস করবে বাড়িতে, এই অঙ্কগুলা নিয়ে আমার পড়াটা দেখবে, অঙ্কগুলা খাতায় প্র্যাকটিস করবে, দেখবে অঙ্কগুলা সব বুঝতে পারবে। এবার কি বলছে দেখো 4 নম্বরে কি বলছে? বলছে একটা সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর 2 পাই বাই 5 হলে ষষ্ঠীর পদ্ধতিতে এই কোণের মান লিখতে হবে। তাহলে একটি সমকোণী ত্রিভুজের একটা ত্রিভুজ আঁকবো আমি, তাহলে এর মধ্যে এই কোণটা 90 ডিগ্রি, নিশ্চয়ই বুঝতে পারছো। আর কি বলতো? এবার দুটি সূক্ষ্মকোণ, তাহলে এই দুটো কোণ সূক্ষ্মকোণ, এবং এই দুটোর অন্তর মানে বিয়োগফল, এর পরিমাণটা কত বলছে? 2 পাই 5। 2 পাই 5 হলে ষষ্ঠী পদ্ধতি হয় লিখতে করতে হবে, তাহলে আমাকে এটাকে ডিগ্রিতে প্রকাশ করতে হবে, দিয়ে অঙ্কটা করতে হবে। বেশ, আমি কি করে করছি দেখো, তাহলে আমি ধরি এই কোণটার পরিমাণ হচ্ছে থিটা, আর তাহলে এই কোণটার পরিমাণ কত হবে? এই কোণটার পরিমাণ হবে 90 ডিগ্রি মাইনাস থিটা, কারণ এই যদি একাই 90 ডিগ্রি যদি হয় তাহলে এই দুটো কোণ সমস্ত 90 ডিগ্রি, এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা 90 ডিগ্রি মাইনাস থিটা, কারণ এই দুটো যোগ করলে পাওয়া দেখো 90 ডিগ্রি। তাহলে কি বললাম? ত্রিভুজটার নামও দিতে পারো এবিসি ত্রিভুজের, আমার এত লেখা দরকার নাই, আমি বোঝানোর জন্য বলছি। তাহলে এই কোণটা থিটা, তাহলে সূক্ষ্মকোণ দুটো অন্তর কত হলো? তাহলে বড়টাকে আমি ধরলাম এই কোণটা বড়, ছবির মাধ্যমে বুঝিয়েছি, তাহলে এইটা মাইনাস এইটা, তাহলে অতএব কি বলতে পারি বলো? থিটা মাইনাস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কত বলেছে? 2 পাই বাই 5, 2 পাই বাই 5, তাহলে পাই মানে জানলে বৃত্তীয় পদ্ধতিতে বলা আছে 2 পাই বাই 5। তাহলে বা কি বলতে পারি? থিটা মাইনাস 90 ডিগ্রি মাইনাস হচ্ছে প্লাস থিটা যেগুলো কত হচ্ছে? 2 গুণিত 180 ডিগ্রি বাই কত? 5, তাহলে 5 36 100 5 36 180, তাহলে বা কি বলতে পারি বলো? 2 থিটা সমান
এটা কত হলো 36 গুণ 72 ডিগ্রি। এই 90টা ওইদিকে কত হয়ে যাবে প্লাস 90 ডিগ্রি। তাহলে বা 2 থিটা সমান কত হলো বলো? এটা 2 কত 2 9 এর সাথে কত হচ্ছে 16, তাহলে 162 ডিগ্রি। তাহলে কি লিখতে পারি? বা থিটা ইকুয়াল কত হলো? কত 162/2 ডিগ্রি। তাহলে কত হচ্ছে এটা 81। অতএব থিটা ইকুয়াল কত হলো তো 81 ডিগ্রি। তাহলে সূক্ষ্ম কোণ দুটো কত হলো? সূক্ষ্ম কোণ দুটো কত হলো? তাহলে অতএব সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ দ্বয় কত হলো? 81 ডিগ্রি ও 90 ডিগ্রি মাইনাস 81 ডিগ্রি। তাহলে বা কত হলো? 81 ডিগ্রি ও এটা বিয়োগ করো কত 9 ডিগ্রি। অ্যানসার আমার হয়ে গেল। তাহলে এইভাবে আমার বলো তো অ্যানসার হলো। এবার আমি কিসে আসছি? এবার আমি 5 নম্বরে যাচ্ছি। 5 নম্বরে কি? যে ত্রিভুজের একটি কোণের পরিমাণ 65 ডিগ্রি এবং দ্বিতীয় কোণটির পরিমাপ π/12, তৃতীয় কোণটি ষষ্ঠী এবং দ্বিতীয় মান কত? তাহলে এই অঙ্কটা তোমরা বাড়িতে করবে। কিভাবে করবে বলতেছি আমি। তাহলে আমি দ্বিতীয় কোণটা π/12, π মান কি করলাম? 180 ডিগ্রি বসালাম। তাহলে 180 কে 12 দিয়ে ভাগ করে কত পাবো? 15। তাহলে প্রথম কোণটা কত হলো? একটা কোণ হলো 65 ডিগ্রি, দ্বিতীয় কোণটা হলো 15 ডিগ্রি, তৃতীয় কোণটা বেরিয়ে যাবে, কারণ ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি ধর্মকে নিয়ে দিয়ে কি করব বলতো? সেটা যেটা তৃতীয় কোণের ষষ্ঠী মান বের পেলাম, ওই ষষ্ঠীটাকে π/180 গুণ করলে আমি দ্বিতীয় মানটা পেয়ে যাব। সুতরাং এটা পাইবে। 6 নম্বরে দেখো কি বলছি? দুটি কোণের সমষ্টি কত? 135 ডিগ্রি। তাদের অন্তর π/12 হলো। কোণ দুটির ষষ্ঠী ও দ্বিতীয় মান কত? এটা পারবে কিভাবে দেখো লক্ষ্য করে বলছি। ধরলাম কোণ দুটো ধরলাম x আর y। তাহলে x + y সমান কত? 135 ডিগ্রি। তাদের অন্তর আমি বড় কোণটা যদি x বলি আর ছোট কোণটা যদি y, তাহলে x - y সমান কত? π/12। তাহলে π এর মান 180 ডিগ্রি বসাও। তাহলে 180/12 মানে 15 ডিগ্রি। তাহলে x - y কত হলো? 15 ডিগ্রি। তাহলে x + y 135 ডিগ্রি, এটাকে 1 নম্বর সমীকরণ করো। আর x - y সমান 15 ডিগ্রি, এটা 2 নম্বর সমীকরণ করো। সমাধান করে দাও। সমাধান করে x আর y এর মান পেয়ে গেলে। কোন পদ্ধতিতে পেলে? এটা পেলে ষষ্ঠী পদ্ধতিতে। এবার ষষ্ঠীকে বৃত্ত কি করব? π/180 গুণ করব। তাহলে আমার কি বলতো? এটা বৃত্ত হয়ে গেল। 5 আর 6টা বাড়িতে করবে, অসুবিধা হলে আমাকে জানাবে, আমি করে দেব। এবার তোমার 7 নম্বরে আসো। একটি ত্রিভুজের তিনটির অনুপাত 2:3:4 হলে ত্রিভুজটির বৃহত্তম কোণটির বৃত্তীয় মান হিসাব করে লিখতে হবে। লক্ষ্য করো কি বলছি। একটা ত্রিভুজের তিনটে কোণের অনুপাত, ভালো করে অঙ্কটা পড়ে নাও, দিয়ে অঙ্কটা দেখো। অঙ্কটা খুব ভালোভাবে বুঝতে পারবে এবং সহজ লাগবে। আগে অঙ্কটা ভালো করে পড়ে নাও সবাই। এবার দেখো ভালো করে আশা করি ভালো করে পড়ে নিয়েছো তোমরা। এবার লক্ষ্য দেখো কি বলছি। 7 অঙ্কটা দেখো লক্ষ্য করে কি বলছি। কি হচ্ছে? ত্রিভুজের কোণ তিনটির অনুপাত। তাহলে ত্রিভুজের কোণ তিনটি অনুপাত কত হলো? অনুপাত সমান 2:3 কত হলো? 4। ধরি ত্রিভুজের কোণ তিনটি যথাক্রমে 2 থিটা, 3 থিটা ও 4 থিটা। থিটা কি? থিটা একটা ধ্রুবক এবং থিটা কি? > 0। এবার এই তিনটি কোণের সমষ্টি কত হবে? অতএব 2 থিটা প্লাস 3 থিটা প্লাস 4 থিটা আমাকে কোনটা কিসে চেয়েছে? আমার চেয়েছে বৃত্ত মানে। তাহলে বৃত্ত মানে যাব, আর আমার ষষ্ঠীর দরকারই নাই। তাহলে এইটা কত লিখলাম বলো তো? পাই, মানে পাইলেরিয়া। তাহলে পাইলেরিয়া মানে 180 ডিগ্রি। তার ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি।
না লিখে আমি কি লিখলাম, আমি শুধু পাই লিখে দিলাম, কোনো অসুবিধা নাই, আমার সরাসরি অঙ্কটা রেডিয়ানে হয়ে যাবে। এবার কি লিখতে পারি, তাহলে বা কি বলতে পারি বলো, তাহলে 3 দিয়ে 5 তাহলে 9 থিটা ইকুয়াল কত পাই, অতএব থিটা ইকুয়াল কত পাই বাই 9। তা থিটা যদি পাই বাই 9 তাহলে বৃহত্তম কোণ কোনটা, 4 থিটা। অতএব কি বললাম বলো তো, ত্রিভুজের, অতএব ত্রিভুজের আমার কি চাইছে, ত্রিভুজের কোনটা চাইছে, বৃহত্তম কোণটি মান। অতএব ত্রিভুজের বৃহত্তম কোণটির বৃত্তীয় মান ইকুয়াল টু 4 থিটা সমান 4 গণিত কত পাই বাই 9 সমান কত হলো বলো, 4 পাই বাই 9। তাহলে এত রেডিয়ান, এবং এইটা হচ্ছে আমার কি বলতো, বৃহত্তম ত্রিভুজের বৃহত্তম কোণটির মান। এটা आंसर হয়ে গেল। তাহলে আমার কি হলো, 7 নম্বর আমরা বুঝতে পারলাম। এবার 8 নম্বরে কি বলেছে দেখো করে, 8 নম্বরে বলেছে যে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 28 সেমি, এই বৃত্তে 5.5 সেমি দৈর্ঘ্যে বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান হিসাব করে লিখি। তাহলে তোমার আগে ভালো করে জিনিসটা অঙ্কটা পড়ে নাও, তাহলে বুঝতে পারবে। একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 28 সেমি, আমি ছবি এঁকে বুঝাবো অঙ্কটা, দেখো লক্ষ্য করে আমি কিভাবে করছি অঙ্কটা, কিভাবে অঙ্কটা করছি দেখো। 8 নম্বরটা এবার কিভাবে করব, দেখো 8 নম্বরটা আমি কিভাবে করছি ভালো করে লক্ষ্য দেখো। কি হচ্ছে, এটা 8 নম্বরটা, প্রথমে একটা বৃত্ত আঁকলাম, যখন ছবি আঁকা দরকার হবে অবশ্যই ছবি আঁকবে। এটা কেন্দ্র ধরলাম, ব্যাসার্ধ কত বলে দিয়েছে আমার বলো 28 সেমি, তাহলে এটা ব্যাসার্ধ হচ্ছে 28 সেমি। এটা ওএ ব্যাসার্ধ ধরলাম, এবার এর সমান একটা বৃত্তচাপ নিলাম এবি, তাহলে এবি, তাহলে চাপ এবি সমান কত হলো 28 সেমি, 28 সেমি। এবার বলেছে এই বৃত্তে 5 থেকে 5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ, এখান থেকে একটা বৃত্তচাপ, এটা ধরো এইটুকু যে 28 হয় এটা 5 থেকে 5 সেমি নিলাম, এটুকু সাপোজ আমি 5 থেকে 5 সেমি নিলাম, এটা বৃত্তচাপ, এটা এসি, তাহলে এসি, তাহলে ওসি যুক্ত করলাম। তাহলে কি বলছে যে এই ধৃত কোণটির বৃত্তীয় মান, তাহলে এখানে যে কোণটা হবে এর বৃত্তীয় মান কত হবে সেটা আমাকে বার করতে হবে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এই ব্যাসার্ধের সমান চাপ যেটা হবে এবি, সে কিন্তু কেন্দ্রে যে কোণ উৎপন্ন করেছে সেটা হচ্ছে 1 রেডিয়ান। তাহলে কি পেলাম, তাহলে দেখো করে, তাহলে চাপ এসি সমান কত 5.5 সেমি, তাহলে কোণ এ ও বি সমান কত হলো বলো 1 রেডিয়ান। এবার ধরি কোণ এওসি সমান কি বলতো থিটা, এই কোণটা ধরলাম কি বলতো আমি থিটা। তাহলে এবার জ্যামিতির নিয়ম আমরা আগের দিনকে পড়েছি, সেই নিয়ম অনুযায়ী আমরা কি বলতে পারি বলো, যে এই চাপ এবং এই চাপটা যা অনুপাত হবে, এই চাপ দ্বারা ধৃত বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন হয়েছে সেই কোণ এবং এই চাপ দ্বারা ধৃত কোণের অনুপাত সমান হবে। তাহলে সেই জ্যামিতির নিয়ম অনুযায়ী প্রয়োগ করা কি পাই, চাপ এবি বাই চাপ এসি, এর চাপের চিহ্ন তোমরা জানো নিশ্চয়, এমনি কথাতে লিখতে পারো কোনো অসুবিধা নাই। চাপ এবি বাই চাপ এসি ইকুয়াল কত হচ্ছে 1 রেডিয়ান বাই কত হচ্ছে বলো থিটা। তাহলে এটা বা কি লিখতে পারি, চাপ এবি মানে কত বললাম 28 বাই চাপ এসি কত হচ্ছে 5.5 ইকুয়াল কত হচ্ছে 1 রেডিয়ান বাই কত বলো তো থিটা। তাহলে বা কি লিখতে পারি, আমি এখানে এটা মুছে দিচ্ছি, তাহলে জায়গাটা পাবো অঙ্কটা বোঝাতে গেলে ভালো হবে। এবার দেখো কি করে, তাহলে এখানে বা আমি কি লিখতে পারি, থিটা ইকুয়াল টু কত বলো 5.5 বাই কত হচ্ছে 28, কারণ সেটাটা এখানে এলো, এটা অর্জন করে এখানে উপরে চলে গেল। এখন এইটাকে
যখন আমি রেডিয়ানে প্রকাশ করতে বলেছি তাহলে পাই আমার দরকার, তাহলে কি করে পাইটা পাবো সেটা লক্ষ্য করবো। এইটা ইকুয়াল কত হচ্ছে 55 বাই কত হচ্ছে 28 গণিত কত হচ্ছে 10। তাহলে কি করলাম, উপরে আমি পাই করলাম, এখানে পাই করলাম, নিচে এই সংখ্যার এখানে আমি পাইটা করলাম। তাহলে লক্ষ্য দেখো এখানে এইটা ইকুয়াল টু কি করছি 55 গণিত পাই, এই পাইটা পাই হয়ে গেল, নিচে 28 গণিত 10 গণিত এই যে পাইটা, এই পাইটা কি করব 22 এর সাথে মান নির্ণয় করব, বসাবো এখানে 22 উপরে করলাম কত বলো তো 7। তাহলে এটা এই পাইটা 22 এর সাথে মানটা বসানো, উপরে পাইটা পাই দিয়ে গেল। তাহলে আমরা রেডিয়ান প্রকাশ করতে হবে। তাহলে এটা কত 4 7 কত 28, 5 11 55, 11 দুগুণ 22 কেটে গেল, এই দেখো 5 দুগুণ 10 কেটে গেল। তাহলে এই যুগের কত থাকলো আমার, কাটাকাটি রাখো, লক্ষ্য করে বুঝতে পারছো 4 7 28। এবার দেখো লক্ষ্য করে 5 11 55, 11 দুগুণ 22, এবার 5 দুগুণ 10 কেটে গেল, কাটটা হলো 19 বুঝতে পেরেছো। তাহলে পাই বাই কত বলো তো 4 দুগুণ 8, 8 দুগুণ 16। তাহলে কি পেলাম যে 5 সেমি দ্বারা সেটা কেন্দ্রে যে কোনো উৎপন্ন করেছে তার পরিমাণটা কত হলো বলো তো, এই থিটা ইকুয়াল কত হলো পাই বাই 16 এত রেডিয়ান, এত রেডিয়ান। তাহলে লিখলাম অতএব থিটা ইকুয়াল কত বলো তো পাই বাই 16 রেডিয়ান। এবার আমরা শেষে কি লিখে দেব, যে অতএব এটা আমরা লিখতে হবে শেষ বেলায়, কারণ যে কোনো অঙ্ক করার সময় শেষ লাইনটা লিখতে হয়। এবং এটা আমরা কি লিখবো এবার শেষে, যে অতএব 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান পাই বাই 16 রেডিয়ান। এটা শেষে লিখে দেবে তোমরা, এটা আমি লিখলাম না, এটা কিন্তু তোমরা একটা লিখবে, তাহলে অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি 9 নম্বর আসছি, কি করে 9 নম্বর করব, একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপ কেন্দ্রে যে কোণ ধারণ করে আছে তার অনুপাত 5.2 5:2 এবং দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান 30 ডিগ্রি হলে প্রথম কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান হিসাব করে লিখি। তাহলে একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপ, লক্ষ্য করো কি বলছি, তাহলে এটা মুছে দিলাম আমি। এবার আমি কোন নম্বরটা করব, 9 নম্বরটা। তাই 9 নম্বরটা দেখো লক্ষ্য করে কি হচ্ছে, যে আবার আমি একটা বৃত্ত আঁকলাম। এবার কি বলছে লক্ষ্য রাখো, একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপ কেন্দ্রে যে কোণ ধারণ করে আছে তার অনুপাত। তাহলে এটা ও কেন্দ্রের বৃত্ত, এটা ওয়ে, এটা কি বলো, তাহলে দুটো চাপ, তাহলে এখানে কি বলেছে যে অসমান দৈর্ঘ্যের দুটি চাপ কেন্দ্রে যে কোণ ধারণ করে তাদের অনুপাত। তাহলে তাহলে কোণ দুটি অনুপাত সমান 5:2। ধরি কোণ দ্বয় 5 থিটা ও 2 থিটা। তাহলে আমি কি পেলাম এখানে, তাহলে কোণ দুটোর পেলাম 5 থিটা 2 থিটা। এবার কি বলেছে আমার, এবার কি বলেছে দেখো, আচ্ছা এবার দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান, তাহলে দ্বিতীয় কোণটার ষষ্ঠিক মান 30 ডিগ্রি। তাহলে অতএব 2 থিটা সমান কত 30 ডিগ্রি। তাহলে বা কি বলতে পারি বলো, থিটা ইকুয়াল কত হচ্ছে 30 ডিগ্রি বাই 2 সমান কত হলো 15 ডিগ্রি। তাহলে এটা কোন কোণটা পেলাম, এটা আমি দ্বিতীয় কোণটা পেলাম, এটা আমি দ্বিতীয় কোণটা পেলাম। তাহলে এবার প্রথম কোণটার ষষ্ঠিক ও বৃত্তীয় মান, তাহলে আমার এখানে ছবি আঁকা দরকার না, এখানে আমি এখানে অঙ্কটা হয়ে যাবে। কি বলতে প্রথম কোণটা ষষ্ঠী, তাহলে প্রথম কোণটির, তাহলে অতএব প্রথম কোণটির ষষ্ঠিক মান কত, এবার দেখো অতএব প্রথম কোণটির ষষ্ঠিক মান সমান কত বলো 5 থিটা। তাহলে 5 গণিত 15 ডিগ্রি সমান 5 15 কত 75 ডিগ্রি, 5 15 75 ডিগ্রি। এবার নিচে লিখবো অতএব প্রথম কোণটি কি মান, তোমার বৃত্তীয় মান সমান কি সমান, বৃত্তীয় মান।
বৃত্তীয় মান সমান কত বলতো 75 গণিত কত পাই বাই 180। তাহলে পাই বাই 180 দিয়ে গুণ করলে তোমার এটা হয়ে গেল। এবার কত হচ্ছে, এবার কাটাকাটি করো, দেখো 3 দিয়ে যদি কাটি কত হবে, 3 দুগুণ 6 3 75 আর এটা কাটো কত, 3 দিয়ে কাটো 3 6 18 শূন্য, এ 5 দিয়ে কাটবে 5 5 25, 5 12 60, 5 12 60 তাহলে কত হলো 5 পাই বাই 12 সমান কত হচ্ছে, এখানে জায়গা নাই এখানে দেখাচ্ছি না, দেখো এটা হচ্ছে 5 পাই বাই 12। এত কি, এত রেডিয়ান, এত রেডিয়ান। তোমরা দেবা চিহ্নটা দিয়ে দেবা, তাহলে কি চলো তো, তার দ্বিতীয় প্রথম কোণটা আমি কি পেলাম, ষষ্ঠীকোণ বৃত্তীয় মান পেলাম। এবার কি বলছে 10 নম্বর, একটি ঘূর্ণায়মান রশ্মি -5.1 পাই কোণ উৎপন্ন করেছে, রশ্মিটি কোন দিকে কতবার পুনরাবর্তন করেছে এবং তারপরে আরো কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে তা হিসাব করে লিখি। তাহলে করে দাও কি বলছি, একটি ঘূর্ণায়মান রশ্মি -5.1 পাই, তো ভালো করে দাও কি বলছি। তাহলে এই ছবিটা আঁকা দরকার ছিল না, এটা মুছিয়ে দিলাম, দরকার ছিল না, কারণ ওই অঙ্কটার সময় দরকার নাই এটা ছবিটা আঁকা। এবার করে দাও কি বলছি আমি, এবার এই যে অঙ্কটাই, এই যে আমি ছবি এঁকে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, এই অঙ্কটা ছবি এঁকে একটু বুঝাবো আর কি, তার আগে মানটা নির্ণয় করি। দেখো করে 10 নম্বরটা দেখো করে কি বলছি, তাহলে -5.1 পাই, এটা সমান কত বলো, -5 × 60 রাখে 61 পাই বাই কত হচ্ছে 12 সমান কত হচ্ছে -61 গণিত কত হচ্ছে 180 ডিগ্রি বাই কত হচ্ছে 12, কারণ পাই মান কত 180 ডিগ্রি পাই রেডিয়ান সমান 12 15 180 ডিগ্রি কত হচ্ছে সমান -15 কে 15 5 9 তাহলে 1 6 15 90 এর কত বলতো 91, তাহলে এত ডিগ্রি। এইটা সমান কত হচ্ছে মাইনাস, দেখো 2 গণিত কত 360 ডিগ্রি, প্রথমে 360 দিয়ে ভাগ করব হয়ে যাবে, দেখো 915, এটা তুমি 360 ডিগ্রি ভাগ করো তাহলে কত হবে, দুবার গেল তাহলে 720 ডিগ্রি, 5 9 11 তাহলে 7 8 একে না, তাহলে কত হচ্ছে এইটা, তাহলে 2 গণিত কত হচ্ছে এইটা প্লাস কত 195 ডিগ্রি। এবার আমরা অঙ্কটা কি বলেছে, তোমরা খাতা বার করে অঙ্কটা লিখে নাও, উত্তরটা কি হবে তাহলে কি বললাম, মাইনাস মানে তাহলে রশ্মিটা কোন দিকে ঘুরলো, তাহলে একটা রশ্মি কখন মাইনাস কোণ কখন উৎপন্ন করে, ঋণাত্মক কোণ করে তখন ঘড়ি কাঁটার দিকে ঘোরে, তাহলে এটা যদি ঘড়ি কাঁটার দিকে ঘুরলো তাহলে এখানে কি লিখবো, উত্তরটা কি লিখবো, উত্তরটা আমি কি লিখবো, আমাদের হচ্ছে রশ্মি কোন দিকে, তাহলে রশ্মিটা কোন দিকে ঘুরছে, ঘড়ি কাঁটার দিকে ঘুরছে, কতবার পুনরাবর্তন করলো, দুবার, কারণ 2 গণিত 360 ডিগ্রি, 360 ডিগ্রি একবার ঘুরলে পরে পুনরাবর্তন হলো, তাহলে দুবার করছে, দিয়ে তারপরে কত ডিগ্রি হচ্ছে, তারপর 195 ডিগ্রি যাচ্ছে। তাহলে লিখবা তো উত্তরটা তোমরা, দেখো তোমরা উত্তরটা কি লিখবে, ওই যে বললাম যে প্রত্যেকটা বইয়ের শেষ লাইন যেটা আছে সেটা দেখে উত্তরটা লেখাটাই ভালো হবে, তাহলে সেটা সঠিক হয়। কি রকম, রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে দুবার পূর্ণ আবর্তন করে আরো 195 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এটা লিখলে আমার অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি 11 নম্বর আসি, লক্ষ্য করো কি বলছি, এবার দেখো 11 নম্বর দেখো কি বলছি, আচ্ছা আচ্ছা 11 নম্বর কি বলছি, ত্রিভুজ এবিসি এর সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করেছি, যার সমান বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে এবিসি, যার সমান বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ এবিসি, তাহলে একটা সমদ্বিবাহু ত্রিভুজ এবং এবিসি সমান বাহুদ্বয় কোণটা এইটা, এটা তার অন্তর্ভুক্ত কোণ হলো এইটা, তাহলে এই কোণটা, তাহলে এটা কত এবিসি, তাহলে এটা হচ্ছে বি, এটা এ আর এটা সি, তাহলে যোগ করে দাও, তাহলে এই ত্রিভুজটা কি হলো বলো, সমদ্বিবাহু ত্রিভুজ আমার হয়ে গেল। এবার এই কোণটা বলেছে আমার কত ডিগ্রি, 45 ডিগ্রি, এবার কোণটা কত ডিগ্রি, 45 ডিগ্রি। এবার কি বলছো, এবিসি কোণের সমদ্বিখণ্ডক, তাহলে এই কোণের সমদ্বিখণ্ডক যদি আমি অঙ্কন যদি করি, এই কোণটা যদি সমদ্বিখণ্ডক যদি আমি অঙ্কন করি, তাহলে লক্ষ্য রাখো কি হবে, সেটা এসি কে ডিফারেন্সিয়েট করব,
এইবার আমাকে বলছে কোণ এবিডি, কি কি কোণ চাইছে দেখো, কোণ এবিডি, কোণ বিএডি, কোণ সিবিডি, কোণ বিসিডি। এই প্রত্যেকের বৃত্তীয় মান বার করতে হবে। কি মান বার করতে হবে? বৃত্তীয় মান বার করতে হবে। বেশ, আমি বলছি ষষ্ঠিক, এখানে আছে 45 ডিগ্রি। তো এই কোণটার সমদ্বিখণ্ডক দিয়ে এটা হয়, তাহলে এই কোণটা তো বেরিয়ে যাবে কত ডিগ্রি? 45/2, 45/2 ডিগ্রি। বেশ, এবার এই কোণটা কত? এই কোণটা 90 ডিগ্রি, এগুলো 90 ডিগ্রি, তাহলে এই কোণটা বেরিয়ে যাবে। তাহলে কোণ এবিডি, কোণ এবিডি 45/2, তাহলে 45 ডিগ্রি বাই কত হচ্ছে 2, এবিডি, এবিডি 45/2। তাহলে এটাকে আমি বৃত্তীয়তে দিতে হবে, কারণ আমাকে চেয়েছে কি বলতো? বৃত্তীয়। তাহলে বৃত্তীয়তে যাব, তাহলে বৃত্তীয়তে কি হয়ে যাব? তাহলে কত হচ্ছে 45/2 গণিত কত হলো? π/180। এবার যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করে কি বলতো এইটা পেয়ে যাব। ঠিক তেমনি এবার কোণ বিএডি কত হবে? কোণ বিএডি কত হবে? তাহলে এই কোণটা যদি 91 ডিগ্রি যদি হয়, তাহলে এটা যদি 45/2 হয়, তাহলে এটা কত? 90 ডিগ্রি মাইনাস 35 ডিগ্রি বাই 2। তাহলে এই কোণটা বেরিয়ে গেল। এই কোণটা যখন বেরিয়ে যাবে, ক্যালকুলেশন করলাম, কোণটা আমার বেরিয়ে গেল, ষষ্ঠী পদ্ধতি বেরিয়ে গেল, তাকে আমি কোণ বৃত্তীয় করলাম π/180 গুণ করে। এইভাবে প্রতিটা কোণের মান আমরা ভাগ করব। ঠিক আছে? আজকে তোমার অনেকক্ষণ সময় হয়ে গেল। এবার আমি আর 12 আর 13 করে বলে দিই, তোমরা বাড়িতে পড়বে। কি বলতো? এবিসি সমবাহু ত্রিভুজের বিসি বাহুকে ভূমিকে অন্তর্বর্তী করলাম যেন সি সমান বিসি হয়। তাহলে আমি এই অঙ্কটা বুঝিয়ে দিই। তাহলে এটা বুঝিয়ে দিলাম, অঙ্কটা বাড়িতে করবে। 12 অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি, 12 অঙ্কটা বাড়িতে করবে। কারণ একটু বাড়িতে অঙ্ক না করে সমস্ত অঙ্ক করানো হয়তো সময় হয়ে উঠবে না। একটু তোমরা দেখে নাও ভালো করে কি বলছি, এবং অঙ্কটা পারবে। যদি না পারো তাহলে আমাকে জানাবে, আমি অবশ্যই করে দেবো। তাহলে এবিসি সমবাহু ত্রিভুজের, এবিসি সমবাহু ত্রিভুজের, এবিসি সমবাহু ত্রিভুজের কি বলেছে আমাকে বলো? সমবাহু ত্রিভুজের তিনটে বাহু সমান। কি করেছে বলতো? বিসি বাহুকে ভূমিকে এই বর্তী করা, বিসি ভূমিকে এই বর্তী করা হয়েছে। কেমন ভাবে বর্তী করেছে? যাতে সি সমান বিসি হয়। তাহলে সি মানে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান। তাহলে এই বাহুটার সঙ্গে এটা সমান, এটা সমবাহু ত্রিভুজ, তাহলে এই বাহুটার সঙ্গে এটাও তো সমান। এবার কি করেছে? এই যুক্ত করলাম, এই যুক্ত করলাম। বেশ ভালো কথা। ত্রিভুজ এসি এর, ত্রিভুজ এসি এর কোণগুলির বৃত্তমান নির্ণয় করতে হবে। তাহলে বৃত্তমান আমরা কি নির্ণয় করব? তাহলে এই কোণটা সমবাহু ত্রিভুজ, তাহলে এই কোণটা 60 ডিগ্রি, তাহলে এও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। এবার এইবার বর্ধি করেছে, এই কোণটা কত ডিগ্রি? 120 ডিগ্রি, কারণ এক সরল কোণ কোণটা 60 ডিগ্রি মাইনাস করে 120 ডিগ্রি। এবার এই কোণের সঙ্গে এই কোণটা তো সমান, যেহেতু এই কোণের সঙ্গে এটা সমান, এটা 60 ডিগ্রি। এবার এগুলো সমষ্টি, কোণের সমষ্টি 60 ডিগ্রি, তাহলে এই দুটো কোণ একাটা কত হলো? 30 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি। তোমরা ক্যালকুলেশন করে বার করে নেবে। বার করে নেওয়ার পর কি করে বলো তো? এই কোণগুলোর এবার বৃত্তমান বার করবে। এই কোণগুলোর এবার বৃত্তমান বার করবে, বৃত্তমানটা আমার চেয়েছে, দিয়ে শেষে লিখবে অতএব ত্রিভুজ এসি এর কোণ এসি সমান 120 ডিগ্রি সমান বৃত্তমান বার করলে সিএ সমান সিবি সমান বার করে নেবে, তাহলে অঙ্কটা হয়ে যাবে। এবার চতুর্ভুজের তিনটি কোণের পরিমাপ যথাক্রমে কি বলছে? π/3, 5π/6 এবং 90 ডিগ্রি হলে চতুর্থ কোণটি ষষ্ঠী বৃত্তমান। প্রথমে কাজ করে নেবে। প্রথমে এই তিনটে কোণের প্রথমটা বৃত্তীয় আছে ষষ্ঠী করবে, দ্বিতীয় কোণটা বৃত্তীয় আছে ষষ্ঠী করবে, তৃতীয়টা তো ষষ্ঠী আছেই। তাহলে চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কত তোমরা সবাই জানো। সেখান থেকে তিনটি কোণ সমষ্টি করে বাদ দাও, যদি চতুর্থ কোণটা বেরিয়ে গেল, তাহলে চতুর্থ কোণের ষষ্ঠী মান বেরিয়ে গেল, এই বৃত্তীয় করে বার করবো, π/180 গুণ করবো। তাহলে আজকে আমি তোমাদের যে সমস্ত 13 পর্যন্ত অঙ্ক ছিল এগুলো সবই জায়গায় জানালাম। তোমরা এই অঙ্কগুলো যেগুলো আমি দিলাম বাড়িতে করবে। যদি কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আমি নিশ্চয়ই করে দেবো। তোমাদের যদি আমার ক্লাস যদি ভালো লাগে তোমরা অবশ্যই আমার ক্লাস ফলো করবে, এবং সবসময় মনে রাখবে তোমাদের খুব গুরুত্বপূর্ণ সময়, এই সময়টা তোমাদের পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে হবে। তোমরা কিন্তু কখনোই নিজেদেরকে ফাঁকি দেবে না, কারণ নিজেরা যে ফাঁকি দাও নিজেরা কিন্তু ফাঁকি পড়বে। তাই যদিও এই সময়ের জন্য তোমাদের বাড়িতে থাকতে হচ্ছে, কিন্তু পড়াশোনাটা তোমরা চালিয়ে যাও। আর আবার আমি সামনের দিনে এই ক্লাসে অঙ্কগুলা পরবর্তী অঙ্কগুলো আলোচনা করব। আশা করি তোমরা আমার আগের ক্লাস দেখেছো, এই ক্লাসটা ভালো করে রাখো, এবং এর পরবর্তীকালে আমি পরপর চ্যাপ্টারগুলো করতে যাবো। তোমরা দেখবে, তোমরা ঘরে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো, এবং সরকারি নির্দেশ মতন লকডাউন মেনে চলো, এবং তোমরা
নিজেদের পড়াশোনার মধ্যেও তোমরা ডুবে থাকো। এগুলো আমার বক্তব্য আজ শেষ করলাম।